এই ছোট্ট গ্রাম ছিল। গ্রামটার নাম আমালপুর। এই গ্রামটা ছোট্ট হওয়ার কারণে খুব একটা ঘনবসতি ছিল না। হাতে গোনা কয়েকটা বাড়ি ছিল খালি। ওই গ্রামে দুইজন বন্ধু থাকতো, একজন তরুণ আর একজনের নাম সন্দীপ। একদিন তরুণ আর সন্দীপ একসঙ্গে বসে বসে গল্প করছে। এ সন্দীপ, বলছি সরস্বতী পুজো তো চলেই এলো। তাহলে এবার কি করা হবে পুজোয়? আমি কি ভেবেছি জানিস, এবার পুজোটা একটু বড় করেই করব। তা না হয় হলো, তুই না হয় বলছিস পুজোতে এবার বড় করে করবি, কিন্তু অত টাকা পয়সা আমরা পাবো কোথায়? তুই তো জানিস আমাদের গ্রামটা খুবই ছোট। তাহলে তুই বল, কে অত চাঁদা দেবে আমাদেরকে? আরে তুই বেশি চিন্তা করিস না তো, যে যেমন দেবে পুজো সেইভাবেই হবে, বুঝলি তো? এত ভেবে লাভ নেই। যখন চাঁদা দেবে তখনই দেখা যাবে। যদি দেখি চাঁদা বেশি উঠেছে তাহলে বড় করে হবে, আর যদি দেখি চাঁদা কম উঠেছে তাহলে ছোট করেই হবে। তা পুজো তো আর বেশি দিন বাকি নেই রে। এবার তাহলে আমাদের ঝটপট চাঁদাটা তুলে ফেলতে হবে, না হলে আমরা পুজো করব কি করে? হ্যাঁ চল না, আজকাল থেকেই চাঁদা তোলা শুরু করে দেব। তা একটু পুজোটা কেমন হবে ভেবেছিস? হ্যাঁ হ্যাঁ, ভেবেছি বই কি। এবার না ওই পেছনের মাঠটায় আমরা পুজো করব না, কারণ ওই মাঠটায় পুজো করতে গেলে রাস্তা দিয়ে অনেকটা যেতে হয়, তারপর মাঠটা পড়ে। এবার বুঝলি রে, রাস্তার ধারে যে মাঠটা আছে ওই খেলার মাঠটাতেই পুজো করব। তাহলে একবারে পুজোটা রাস্তার ধারেই হবে, আর সবাই দেখতেও পারবে। আমি অনেক কিছু ভেবে নিয়েছি। পুজোর দিনটা আসুক না, দেখ এবার হেভি করে পুজো করব আমরা। তা খারাপ বলিসনি, এবার না হয় ওই সামনের মাঠটাতেই করা হবে। হ্যাঁ, তোকে একটা কথা বলতেই ভুলে গেছি। তুই বই ফই মলাট দিয়ে দিয়েছিস? সরস্বতী মায়ের কাছে তো বই দিতে হবে, না হলে তো আমাদের পড়াশোনা ভালো হবে না। না রে, আমার এখনো বইয়ে মলাট দেওয়া হয়নি। এখনো তো পুজো 4 দিন বাকি আছে। আমি ঠিক পুজোর একদিন আগে সব মলাট দিয়ে দেবো। শুধু মলাট নয়, জানিস তো আরো কত কিছু লাগে। আমের বকুল, জোড়া কুল, আরো কত কিছু মাকে দিতে হয় জানিস তো। হ্যাঁ রে হ্যাঁ, আমি সবই জানি। তাও তো একটা প্রশ্ন রয়ে যায়, এখনো তো কোনো আম গাছে বকুল হয়নি। তাহলে বল তো আমরা কোথা থেকে আমের বকুল পাবো? আমের বকুল, আমের বকুল নিয়ে তুই চিন্তা করিস না। ওই পরেশ কাকার আম গাছে আমি দেখেছি আমের বকুল আছে। ঠিক আছে, তুই যেদিন তাহলে আমের বকুল আনতে যাবি, তাহলে আমার জন্যও একটা নিয়ে আসিস। ঠিক আছে, আমি যেদিন যাব তোর জন্যও একটা বকুল নিয়ে আসবো। এখন এসব কথা বাদ দে, চল বাড়ি যাই। তারপর দেখতে দেখতে 3-4 দিন কেটে গেল, আর চলে এলো সরস্বতী পুজোর আগের দিন। সেই দিনকে তরুণ আর সন্দীপ দুজন মিলে আম গাছের তলায় গিয়ে দাঁড়ালো বকুল আনার জন্য। এ কি, এই দুই ছোকরা এখানে কি করছে? দেখে তো মনে হচ্ছে এখানে কোনো পুজো করবে। এখন তো কোনো পুজো নেই। হ্যাঁ, এখন তো একটা পুজো আছে, সরস্বতী পুজো। দাঁড়া, তোদের পুজো করাচ্ছি আমি। আমি কোনোদিন পড়াশোনায় ভালো ছিলাম না, আমি তোদেরকে পড়াশোনা করতে দেব? দেখাচ্ছি মজা। এ তরুণ, দেখে দেখে গাছে উঠবি, না হলে তো বকুল পাড়তে গিয়ে পড়ে যাবি তুই। আরে দাঁড়া, বকুলটা তো পারতে হবে নাকি? তার জন্য তো গাছে উঠতে হবে আমায়, না হলে আমরা বকুল পাবো কোথায়? দাঁড়া, উঠাচ্ছি তোদের গাছে, এবার দেখ আমি কি করি। তারপর তরুণ গাছে ওঠার চেষ্টা করতে থাকলো, কিন্তু তরুণ যতবারই গাছে ওঠার চেষ্টা করছে ততবারই ব্যর্থ হচ্ছে। কেন জানি না, তার মনে হচ্ছে তার হাতটা কেউ সরিয়ে দিচ্ছে। তারপর তরুণ বলে উঠলো, কি হচ্ছে বলতো সন্দীপ, আমি গাছে উঠতে পারছি না কেন? আমি যতবার গাছে উঠতে যাচ্ছি আমার হাতটা কেউ সরিয়ে দিচ্ছে। এরম করলে আমি গাছে উঠতে পারবো কি করে? হে, ওসব তোর বাজে কথা। তুই উঠতে পারছিস না এটা মেনে নে না। ওসব বাজে কথা বলার তো কোনো দরকার নেই। না রে, আমি যতবার ওঠার চেষ্টা করছি আমার হাতটা যেন কে সরিয়ে দিচ্ছে। কেউ যেন মনে হচ্ছে আমার হাতটা টানছে। আমি ওই জন্যই তো উঠতে পারছি না। একবার না হলে তুই ওঠার চেষ্টা কর। তারপর সন্দীপ তরুণের কথা শুনে এগিয়ে যায় গাছের দিকে। তারপর সন্দীপ যায় গাছে হাত দেয়।
তখন সেই ভূতটা তার হাত ধরেও সরিয়ে দেয়। তারপর সন্দীপ বলে ওঠে, এ তরুণ, এটা কি হচ্ছে রে? আমারও তো মনে হচ্ছে কেউ একজন যেন হাত ধরে টানছে, তাই তো আমি আর গাছে উঠতে পারলাম না রে। ছাড়, এবছর না হয় বকুলটা নাই দিলাম। সরস্বতী মা কি দেখতে পাচ্ছে না যে আমরা গাছে উঠতে পারছি না? মা কিছু মনে করবে না। এবছর না হয় বকুল ছাড়াই দেব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এবছর না হয় বকুল ছাড়াই দেবো আমরা, তাতে মা কিছু মনে করবে না। তুই দেখবি মা আমাদের ঠিকই বিদ্যা দেবে। চো সন্দীপ, আমরা না হয় জোড়াকুলটা গিয়ে পারি। আমি কালকে গিয়ে দেখে এসেছি, ওই তাপস কাকার কুল গাছে অনেক কুল ধরেছে। ওইখান থেকেই না হয় আমরা এবারে জোড়াকুলটা নেব। চল তরুণ, সামনেই তো তাপস কাকার কুল গাছ আছে, ওখান থেকে গিয়ে আমরা জোড়া কুলটা নিয়ে আসি গে। চল তাড়াতাড়ি চল। তারপর সন্দীপ আর তরুণ সোজা তাপস কাকার কুল গাছের দিকে রওনা দেয় জোড়া কুলের উদ্দেশ্যে। সেইখানে পৌঁছে ওরা যা জিনিস দেখতে পেল। এ সন্দীপ, আমি তো কালকে বাড়ি যাওয়ার সময়ই দেখলাম কুল গাছটা এখানেই আছে। এখন আবার দেখছি কুল গাছটাই নেই। কি হচ্ছে বলতো? তাই তো আমিও তো কালকে বাড়ি যাওয়ার সময় দেখতে পেলাম এইখানেই কুল গাছটা আছে। আজকে হঠাৎ কুল গাছটা কোথায় চলে গেল বলতো? কি হচ্ছে আমাদের সঙ্গে? আমিও তো কিছু বুঝতে পারছি না। এবার কি করব? আমিও তো কিছু বুঝতে পারছি না কি করব। এসব জিনিস দিতে হবে না, এবার তাহলে আমরা শুধু বই জমা দিয়ে দেবো। এবার দেখি তোরা কি করে পুজো করিস। কে কে বললো কথাটা? তখন ওরা দুজন ভালো করে লক্ষ্য করলে দেখতে পায় তাদের সামনে একটা দানব আস্তে আস্তে প্রকট হয়ে গেল। তোদের সব জিনিস লন্ড ভন্ড করে দিয়েছি আমি। তোরা আর পুজো করতে পারবি না। কে তুমি? তুমি আমাদের সাথে এরম কেন করছো? কেন করছো আমাদের সাথে এরম? আমি তো পুজো পছন্দই করি না। আমি তো একটা দানব। আমি যেখানেই পুজোতে যাই সেখান থেকেই আমায় দূর দূর করে তাড়িয়ে দেয়। তাই আমি তোদেরকেও পুজো করতে দেব না। তুমি এরম কেন বলছো? তুমি না হয় এবার আমাদের সঙ্গেই পুজো করবে। দয়া করে আমাদের পুজোটা বন্ধ করে দিও না। সত্যি বলছিস তো? তোরা আমার সাথে পুজো করবি? আমাকে দলে নিবি তোরা? আরে হ্যাঁ গো হ্যাঁ, আমরা সত্যি কথাই বলছি, আমরা তোমাকে সত্যিই দলে নেবো। ঠিক আছে, ঠিক আছে। তোদের সব পুজোর দায়িত্ব আমার। আমি তোদের সাথে পুজোর সব জোগাড় করে দেব। আর আমি যা যা জিনিস তোদের বাধা দিয়েছি সব তোদের করে দেব। তুমি এটা সত্যি কথা বলছো? সত্যি তো এটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সত্যি, 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 তিন সত্যি। তারপর ওরা তিনজন মিলে পুজোর সব জিনিস জোগাড় করে ফেললো, আর তিনজন একসঙ্গেই পুজো করতে থাকলো। তাই সবাই মিলে বলো, জয় সরস্বতী মায়ের জয়। জয় সরস্বতী মায়ের জয়।